ছয়টা শাওয়াল মাসের রোজা রাখার কারণে এমন কতগুলো ফজিলত আমাদেরকে দিচ্ছেন, যে ফজিলতগুলো আমাদের জন্য আকাশ কুসুম কল্পনা। অন্য ইবাদত দিয়ে এত শর্টকাটে আমরা এত সওয়াবের মালিক হতে পারবো না। এত বেশি সওয়াব, এত বেশি নিয়ামত, এত বেশি ফজিলত, এত বেশি গুরুত্ব আল্লাহর দরবারে, এত বেশি কামিয়াব মাত্র 6 রোজা রাখার কারণেই পেয়ে গেলাম। বারে করে বলুন সুবহানাল্লাহ। একটু গভীর মনোযোগ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদানা ওয়া আতবাআহু সিত্তাতাম মিন শাওয়াল ফাকান্নামা সামা আদ-দাহরা কুল্লাহু বিল কামাল ওয়া আ'তাহু বিসিয়ামি কুল্লি ইয়াওমিন সাওয়াবা 40 ইয়াওমান ওয়া রাফা'a আনহু আযাবাল কবরে ওয়া শিদ্দাতা ইয়াওমাল কিয়ামতি ওয়াল আহওয়াল। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমাদানুল মুবারক আদায় করার পর যেই সমস্ত বান্দাদের মন কাঁদে, ও আল্লাহ রমজান আমাদের থেকে চলে গেছে, আমরা কি সেই সওয়াব পাবো না? আমরা কি সেই নিয়ামত পাবো না? আল্লাহ তুমি আমাদেরকে বঞ্চিত করিও না। গোটা বছর আমাদের রোজা রাখতে ইচ্ছে হয়, সেই নিয়ামত নিতে ইচ্ছে হয়। আমার আল্লাহ বান্দাদের এই আন্তরিকতার আবেদনটা উপলব্ধি করতে পেরেছেন। আমার প্যারা নবীর উসিলায় আল্লাহর নবীর উম্মতদেরকে সেই রকম সওয়াবের মালিক বানানোর জন্য, নিয়ামত দেওয়ার জন্য আমাদের জন্য বিশাল একটা সুযোগ দিয়ে দিলেন। যেই ব্যক্তি মান সামা রমাদানা, মাহে রমাদান মুবারকের রোজা রেখেছে, সুবহানাল্লাহ, মাহে রমাদান মুবারকের রোজা রেখেছে, এবং আমার নবী বলেন আতবাহু, এরপর পরেই শাওয়াল মাসে, পরের মাসে, সিত্তাতাম মিন শাওয়াল, পরের মাস কোন মাস? শাওয়াল মাস। এটার অনুসরণ করে 6 রোজাকে অনুসরণ করে, মাহে রমাদান মুবারককে অনুসরণ করে যারা শাওয়ালুল মুআজ্জম শরীফে 6টি রোজা আদায় করবে, কয়টা? 6টা রোজা আদায় করবে। আমার নবী আমাদের জন্য খুশখবর দিলেন, ফাকান্নামা সামা আদ-দাহরা কুল্লাহু, গোটা 12 মাস রোজা রাখার সওয়াব, রোজা রাখার ফজিলত আমার নবীর উম্মতদেরকে দান করা হবে। গোটা বছরের সওয়াবের বাজেটটা আমাদের জন্য বরাদ্দ হয়ে যাবে বিল কামাল, পরিপূর্ণ। পরিপূর্ণ মানে কি? 365 দিনের মধ্যে 365 দিন রোজার সওয়াব, সুবহানাল্লাহ। একদিনের জন্য গ্যাপ, অথচ বছরে 5 দিন রোজা রাখা হারাম, ঠিক না? ঈদের দিন 1 দিন আর কোরবানের দিন 4 দিন, মোট 5 দিন রোজা রাখা। চাইলেও রাখতে পারবেন না, কিন্তু সেই রোজা না রাখার সময়ের মধ্যেও আল্লাহ আপনাকে 6 রোজার উসিলায় সওয়াব দিয়ে দিচ্ছেন, সুবহানাল্লাহ। দেখছেন আল্লাহ কত বড় মহান, রহমানুর রহিম। আরো খেয়াল করুন, এটা গেল প্রথম নিয়ামত, প্রথম সওয়াব। এবার এটার সাথে আল্লাহ আমাদেরকে আরো বেনিফিট দিচ্ছেন, আরো বোনাস, বোনাসের উপর বোনাস, বোনাসের উপর। দেখেন কি? 2 নম্বরে ওয়া আ'তাহু বিসিয়ামি ইয়াওমিন, প্রতিটি রোজার বিনিময়ে, কয়টা? একটি রোজার বিনিময়ে। তাহলে একটি হলে 6টা হয় না? তাহলে একটা রোজার বিনিময়ে 40 সাওয়াবা 40 ইয়াওমান। 2 নম্বরে, প্রথম তো আপনাকে 1 বছরের বাজেট রোজার সওয়াব দিয়ে দিল, এরপরে আবার প্রতিটি রোজার বিনিময়ে 40 দিন রোজা রাখার সওয়াব, সুবহানাল্লাহ।
তাহলে 424 240 দিন হয় না ভাই? ঠিক আছে, 240 দিন। তাইলে 365 দিনের সাথে আবার 240 দিনের সওয়াব। সুবহানাল্লাহ। একটা গেল, এরপরে দুইটা বললাম। এখন তৃতীয় নম্বরে, ওয়ারাফা আনহু আযাবাল কবরে ওয়া শিদ্দাতা ইয়াউমিল কিয়ামাতে ওয়াল আহওয়াল। তৃতীয় নম্বরের মধ্যে আমি আর আপনি হাজার হাজার বছর, শত শত বছর খবরের জগতে থাকতে হবে, যেটাকে কীট পতঙ্গের ঘর বলা হয়েছে, সাপ বিচ্ছুর ঘর বলা হয়েছে, যেখানে আপনি সাপের সাথে বসবাস করবেন, কীট পতঙ্গের সাথে, বিষাক্ত জন্তু জানোয়ারের সাথে খবরের মধ্যে থাকতে হবে। আমাদের যারা দুনিয়া থেকে চলে গেলেন তারা কি অবস্থায় আছে জানি না, আমরা বুঝার কোনো সুযোগ নাই। কবরের মধ্যে কি আযাব চলে কেউ বুঝতে পারি না। এই জন্য ইসালে সওয়াব করতে হয়, জিয়ারত করতে হয়, তাদের গুনাহ মাফ চাইতে হয়। আমার নবী বলেন ওই কবর জগতে তো কঠিন, কিয়ামতের আগে আগে কবর জগৎ যদি কঠিন হয়, তার জন্য প্রতিটি স্টেপ কঠিন হয়ে যায়। মৃত্যুর পর যদি কবর তার জন্য সহজ হয়, তার জন্য পরবর্তী সকল পথ সহজ হয়ে যায়। সেই কবর জগতের মধ্যে ওই 6 রোজার কারণে বান্দাকে আল্লাহ যে শাস্তিগুলা প্রদান করেন, আমার নবী বলেন 6 রোজার কারণে তার কবরের মধ্যে কোনো আযাব হবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। কবরের কোনো আযাব ওই মাইয়তের হবে না। মাত্র 6টি রোজা, মাত্র 6টি। এত কম সংখ্যায় এত বেশি বোনাস আমার মনে হয় আর কোনো ইবাদতে নাই। 3টা গেল বোনাস, 4র্থ নম্বর বোনাস। আহা, আমার নবী বলেন কিয়ামতের ময়দান একটা দিন, ও বান্দা, একটা দিন 50,000 বছরের সমান। সুবহানাল্লাহ বলেন না? কয় দিন? উলঙ্গ অবস্থায়, বড় সূর্যের তাপ। এক রিওয়ায়াত আছে 1 কিলোমিটার 1 মাইল, আরেক রিওয়ায়াত আছে আপনি হাত দিলেই ধরতে পারবেন 9,30,00,000 মাইল দূরে একটা সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না। খালি পায়ে থামার ওই জমিনের মধ্যে আপনার মগজ ফেটে চুরমার হয়ে গপ 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 সিদ্ধ হয়ে বাইরে পড়ে যাবে। আপনার আঁতুড়ি ভুড়ি সব কিয়ামতের ময়দানে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। আপনার আর ঘাম থাকবে না, শরীর থেকে রক্ত পড়তে পড়তে আমার নবী বলেন কারো কাঁধ পর্যন্ত, কারো কান পর্যন্ত, কারো কাঁধ পর্যন্ত, কারো নাক পর্যন্ত, কারো মাথা পর্যন্ত সাগরের সেই রক্ত এবং ঘামের সাগরের মধ্যে ভাসতে থাকবে। ওই পানিগুলা, গরম গরম পানিগুলা খাইতে থাকবে। খাওয়ার দেরি নাই। সাঁতারে কতক্ষণ সাঁতার কাটতে পারবেন? মহাসমুদ্রে মানুষ সাঁতার কাটতে পারে না, মানুষ মারা যায়। আমরা শখ করে পুকুরে, নদীতে কিছুক্ষণ সাঁতার কাটতে পারবো। 1 ঘন্টা যদি কারো সাঁতার কাটতে হয়, ওই মানুষ 2-4 ঘন্টা পরে বেহুশ হয়ে যাবে, পারবে না। আর 50,000 বছর কিয়ামতের ময়দান এমন উত্তপ্ত, শরীর ডাঙ্গা, ল্যাংটা ল্যাংটা পা, পায়ের মধ্যে কিছু নাই, এমন অবস্থার মধ্যে কত আযাব যে কিয়ামতের ময়দানে হবে, শুধু হিসাব দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকতে হবে। জাহান্নামে যাওয়ার আগে, জান্নাতে যাওয়ার আগে 50,000 বছর। আর আমার নবী বলেন, হে আমার উম্মত, তোমাদের জন্য সুখবর সুখবর সুখবর। ওয়াশিদ্দাতা ইয়াউমাল কিয়ামাতি ওয়াল আহওয়াল। কিয়ামতের কঠিনতা, বিভীষিকা, কিয়ামতের শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 6টি রোজার কারণে তোমার থেকে তুলে নেবেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক সেই 6টি রোজার মধ্যে এত নিয়ামত দিয়েছেন, এত নিয়ামত দিয়েছেন। অল্প সংখ্যক পরিশ্রমে খুব
বেশি 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 পরিমাণ নিয়ামতের অধিকারী হওয়া যায়, সেটার নাম শাওয়াল মাসের 6 রোজা। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে